হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হরার মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিওতে। আর তার আগে বলবো, আজকে কিন্তু 27 তারিখ। আর আজকে তোমাদেরকে বলেছিলাম যে পাওয়ার মিউজিক কিন্তু আজকে বেরিয়ে যাবে গোডাউন থেকে। আর সেটা কখন বেরোচ্ছে সেটা তোমাদেরকে জানাবো এখনই। আর তোমাদেরকে প্রথমে একটা কথা বলে দিই, গোডাউনে কোনো ভিডিও করা বারণ রয়েছে। আর তার মধ্যে তোমরা অনেকেই দেখেছো যে মহারাজদা ভিডিও বানিয়েছে। তো মহারাজদা সান্টুদার ইন্ট্রোটা নিয়েছিল, যে ম্যানেজার বাবুর ইন্ট্রোটা নিয়েছিল, কী হতে চলেছে, কখন যাবে না যাবে, এগুলো হয়তো জিজ্ঞাসা করেছিল। কিন্তু তারপরে আর কোনো ভিডিও নেই। মহারাজদাকে ভিডিও করা বারণ করে দিয়েছে, কারণ ওখানে কোনো ইউটিউবারকে ভিডিও করতে দেওয়া হবে না। আর যখন গাড়ি ছাড়বে তখনও কোনো ইউটিউবার ভিডিও করতে পারবে না। আমি আগের দিনও বলেছি, তার আগেও বলেছি, কোনো ইউটিউবারকে আর ভিডিও করতে দেওয়া হবে না। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা বারবার করে আমাকে কমেন্ট করেছিলে যে দাদা 5 নম্বর সেটআপ কি, নতুন সেটআপ কি যাচ্ছে মোট্টো মেলাতে? এটা নিয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন, অনেকে বারবার আমাকে কমেন্ট করেছিল। তো তোমাদেরকে অবশ্যই এটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখো, স্কিপ না করে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে কিন্তু বন্ধুরা মনে রেডিও। আর বেল আইকনে ক্লিক করে রাখো, সমস্ত রকমের ডিজে আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা। সমস্ত বক্স ব্যবহারকে মনে রেডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছ মোট্টো মেলাতে কিন্তু একের পর এক কিন্তু পৌঁছে যাচ্ছে। ডিজে জয় বলে, ডিজে অঙ্কিত, কাসানা ডিজে, ডিজে পঙ্কজ বেরিয়ে গেছে, ডিজে সার্জেন বেরিয়ে গেছে, তো বর্মন মিউজিক পৌঁছে গেছে। তো অনেক সেটা পৌঁছে গেছে, কিন্তু তার মধ্যে আমাদের পাওয়ার মিউজিক কখন বেরোবে এটা নিয়ে কিন্তু তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন, অনেকে কিন্তু ভিডিও দেখতে পাচ্ছ না। তো এই কারণে ওখানে কাউকে ভিডিও করতে দেওয়া হচ্ছে না, কাউকে ভিডিও করা বারণ রয়েছে, কেউ ভিডিও করতে পারবে না। এবার তোমাদেরকে বলি, আজকে 27 তারিখ, 27 তারিখে কিন্তু আজকে সেটা বেরোনোর কথা রয়েছে, মানে আজকে বেরিয়ে যাবে। ঠিক আজকে বেরিয়ে যাবে, কখন বেরোবে সেটা আমি তোমাদেরকে বলে দিই। ঠিক রাতের দিকে বেরিয়ে যাবে, সেটা বেরিয়ে যাবে। কিন্তু তোমাদেরকে অনেকের মধ্যে যেটা প্রশ্ন রয়েছে যে 5 নম্বর সেটা কি মোট্টো মেলাতে আমরা দেখতে পাবো নতুন সেটা? তোমাদেরকে প্রথমেই একটা কথা বলি যে পুরনো সেটা যাচ্ছে, পুরনো সেটা যাচ্ছে, এটা কিন্তু তোমরা অনেকেই বারবার করে আমাকে কমেন্ট করেছিলে। আচ্ছা তোমরা একটা কথা বলো, এই সেটআপটা কি পুরনো সেটআপ? তোমরা যে বারবার করে কমেন্ট করছো যে দাদা পুরনো সেটআপ যাচ্ছে, পুরনো সেটআপ যাচ্ছে, সবাই নতুন সেটআপ নিয়ে আসছে, তোমরা কিভাবে বলতে পারো যে এটা পুরনো সেটআপ? একটা সেটআপ আজকে 2 মাস কমপ্লিট হয়েছে, মাত্র 2 মাস। ডিসেম্বর মাসে নতুন সেটআপ, ডিসেম্বরের মানে 20 তারিখ, 25 তারিখের দিকে সেটআপগুলো তৈরি হয়েছিল। আজকে ডিসেম্বরে যখন সেটআপ তৈরি হয়েছে, আজকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের আজকে এখনও হয়নি, ফেব্রুয়ারি শেষ হতে যায়। তোমরা বিচার করে বলো, 2 মাস হয়নি, তাতে যদি তোমরা বলো পুরনো সেটআপ, একটা সেটআপ করতে কত টাকা খরচা বলো তো? আর একটা মালিক যে 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে 4খানা সেটআপ তৈরি করেছে। একটা সেটআপ তৈরি করতে 4টিখানি কথা নয় বাবু। আজকে আমরা হয়তো মুখে বলে দিচ্ছি নতুন সেটআপ নিয়ে যাবো, নতুন সেটআপ। এই যে একটা মোট্টো মেলাকে কেন্দ্র করে আজকে যে এই মোট্টো মেলাতে যাচ্ছে, একটা মোট্টো মেলায় ভাড়া কত? তোমরা যারা বারবার করে জিজ্ঞাসা করছো দাদা নতুন সেটআপ যাবে কিনা, পুরনো সেটআপ নিয়ে যাচ্ছে কিনা, তোমরা একটা কথা বলো তো, একটা নতুন সেটআপ করতে কত টাকা খরচা হয় তোমাদের আইডিয়া রয়েছে? আর বিশেষ করে এই যে একটা মোট্টো মেলায় যে একদিনের বুকিং রয়েছে, একদিনের বুকিংয়ে কত টাকা বুকিং, কত টাকা ভাড়া? তার জায়গায় যে একটা সেটআপকে রেডি করে নিয়ে যাও, একটা সেটআপকে আপডেট করে নিয়ে যাও, তার পেছনে কত টাকা খরচা হয় তোমরা হয়তো আইডিয়া করতে পারবে না, ধারণা করতে পারবে না। তো তোমরা যারা বারবার করে কমেন্ট করছো দাদা পুরনো সেটআপ, কিসের পুরনো সেটআপ? আরে মাত্র তো 2 মাস হয়েছে। আচ্ছা 2 মাসের সেটআপকে যদি তোমরা পুরনো বলে ফেলো, তাহলে মানুষ কতদিন অন্তর অন্তর সেটআপ চেঞ্জ করবে? হ্যাঁ, তোমরা এটাই বলো আমাকে যে কতদিন অন্তর অন্তর সেটআপ চেঞ্জ করবে? 2 মাসের সেটআপকে তোমরা বলছো পুরনো সেটআপ নিয়ে যাচ্ছে, সবাই নতুন নিয়ে যাচ্ছে। আরে নতুন, আমি তোমাদের কথা মানলাম যে নতুন নিয়ে যাচ্ছে, নতুন নিয়ে গেলে কি নতুনের রেসপন্স ভালো হয়ে যাবে বলে এমন কোনো কথা রয়েছে? আজকে যে সেটআপটা তোমরা দেখে এসছো, যে সেটআপগুলো বেজেছে, যে সেটআপগুলো আমরা রেজাল্ট জানি, সেই সেটআপগুলো যাওয়া মানে কি আমাদের মধ্যে একটা বিশ্বাস থাকবে যে সেটআপটা রেজাল্ট মারাত্মক রয়েছে, বা সেটআপগুলোর কিন্তু রেজাল্ট খুব ভালো। আজকে নতুন সেটআপ নিয়ে চলে গেলাম, সেখানে গিয়ে দেখলাম হয়তো ঝুলিয়ে দিল, তখন বারবার করে কমেন্ট করছো দাদা পুরনো সেটআপ নিয়ে যাচ্ছে, সবাই নতুন। আরে সবাই নিয়ে যাক না, সবাই নতুন কেন, সবাই পুরো গোডাউনটাকেই নিয়ে যাক, তাতে কিছু যায় আসে না। আজকে তোমরা যেসব কথাগুলো বলছো বারবার করে, আজকে নতুন দেখছো পীযুষ দাকে, আজকে পীযুষ দা এই লাইনে অনেক দিন, আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে না মোট্টো মেলাতে। আজকে মোট্টো মেলা 5 বছর ধরে মোট্টো মেলায় পাওয়ার মিউজিক যাচ্ছে। আর যথেষ্ট পরিমাণে কিন্তু পীযুষদার নলেজ রয়েছে, এবং বাইরের সেটআপ কীরকম সেটাও কিন্তু পীযুষদার জানে, সেই মতোভাবে আপডেট করে নিয়ে যাচ্ছে। তো সেটা টেনশানের কিচ্ছু নেই, তোমরা টেনশান করো না, চিন্তা করো না। তোমরা বারবার করে যারা কমেন্ট করছো পুরনো সেটআপ, ভাই পুরনো সেটআপ কাকে বলে? 1 বছরের সেটআপ, 2 বছরের সেটআপ, মাত্র 2 মাসের সেটআপকে যদি তোমরা পুরনো বলে ফেলো,
তাহলে মানুষ ওই মানুষটা কী করে টানবে একটা সেট আপকে নিয়ে? তোমরা যদি 2 মাসের সেট আপকে যদি বলো পুরোনো সেট আপ আর একটা নতুন সেট আপ নিয়ে আসো, এইসব জিনিস ভালো নয়। কারণ যারা বারবার করে কমেন্ট করছো, ভাই সবগুলোই কিন্তু নতুন সেট আপ, মাত্র 2 মাস হয়েছে আর প্রত্যেকটা সেট আপের রেজাল্ট মারাত্মক রেজাল্ট রয়েছে, তোমরা সবাই জানো। তো যাই হোক, আর তোমরা যেটা বলছিলে যে 5 নম্বর সেট আপ, 5 নম্বর সেট আপ এখনও কিছু হয়নি। আর 5 নম্বর সেট আপ যখন রেডি হবে আমি তোমাদেরকে জানাবো। আর মোট্টো মেলায় কোন কোন সেট আপ কত পিস বক্স আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ তোমরা ওখানে গেলে বুঝতে পারবে, বা ওখানে যখন ফিটিং হবে তখন বুঝতে পারবে। এখন কোনো বলা যাবে না, এই কারণে ফার্স্ট টাইম ট্র্যাক লোডিং হবে। তো সেই হিসাবে কত পিস বক্স লাগবে, কোনটা কনফার্ম হবে, বা কত পিস বক্স লাগালে ঠিক পজিশান হবে, তো সেই হিসাবে কিন্তু বক্স লাগানো হবে। আগে থেকে কোনো কিছু বলা যাবে না। এটা হয়তো বাইরের কোনো স্টেটের সেট আপ নয় যে তাদের লাগিয়ে লাগিয়ে অভ্যেস আছে বা চ্যানেল আছে আমাদের এত পিস বক্স লাগে, সেটা বললে হয় না। তো যাই হোক, ওখানে গেলে কিন্তু বোঝা যাবে কত পিস বক্স লাগতে চলেছে। এবং তোমাদেরকে একটা কথা বলি, এই বছরে মোট্টো মেলার চমক আমি তোমাদেরকে 100 বার নয় 200% আমি বলতে পারি, এবছর মোট্টো মেলার চমক কিন্তু তোমরা নতুন রূপে পাওয়ারকে দেখতে পাবে। এটা গ্যারেন্টি আমি তোমাদেরকে বলে দিলাম, নতুন রূপে, যেটা তোমরা কোনো দিন আশা করোনি। এবছরে পাওয়ার মিউজিকের যে লুকটা হবে না, তোমরা যেটা কোনোদিন আশা করোনি, কোনোদিন ভাবোনি যে কী হতে চলেছে, সেটা কিন্তু দেখতে পাবে এই মোট্টো মেলা। এই বছরটা হতে পারে লাস্ট, এই বছরটা হতে পারে ফার্স্ট, মানে বুঝতে পারছি, এই বছর ফার্স্ট এবং এই বছর লাস্ট। এই লুক হয়তো আর দেখতে পাবে না তোমরা, এটা তোমাদেরকে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। এবছরের এই লুকটা হচ্ছে ফার্স্ট আর লাস্ট হবে, মানে এই রকম একটা লুক হতে চলেছে। তো অনেকে অনেক সেট আপ নিয়ে আসছে, অনেকে অনেক বেস লাগাবে। তোমাদের হয়তো অনেকের প্রশ্ন, দাদা 100-এর বেশি স্পিকার লাগানো দরকার আছে। সম্পূর্ণ সব কিছু লাগবে বন্ধুরা, সব কিছু লাগতে চলেছে। শুধু তোমরা একটু টেনশান কম করো, একটু চিন্তা কম রাখো, সব হতে চলেছে। তোমরা যেগুলো চাইছিলে সব হবে। মাথা থেকে শুধু টেনশনটা বার করে দাও, একদম পাওয়ার মিউজিকের প্রতি ভরসা রাখো, যেভাবে তোমরা প্রত্যেক বছর ভরসা রেখে এসেছো। আর বন্ধুরা, আমিও যাচ্ছি, আমার তোমাদের সাথে প্রত্যেকটা সময় আমি ভিডিও ছাড়তে থাকবো। আমি মোট্টো মেলাতে যাবো, তোমাদেরকে দেখাবো। কনস্ট্যান্ট তোমরা দেখতে থাকবে, আমার চ্যানেলে চোখ রাখো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখোনি, তাদেরগুলো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে কিন্তু বন্ধুরা মনে রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো। সমস্ত রকমের ডিজে আপডেটের খবর, বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম ফার্স্ট তোমাদের কাছে আমি পৌঁছে দেবো বন্ধুরা। আর বন্ধুরা, আজকে কিন্তু সেটা বেরিয়ে যাচ্ছে, আর সন্ধ্যেবেলার দিকে সেটা বেরিয়ে যাবে। আর ওখানে কোনো ইউটিউবারকে ভিডিও করতে মানা রয়েছে, কাউকে ভিডিও করতে দেওয়া হবে না। মহারাজদা শুধু ভিডিও বানিয়েছিল, কিন্তু তাকে বারণ করে দেওয়া আছে, আর কোনো ভিডিও আসবে না। একদম কিন্তু মোট্টো মেলাতে পৌঁছে যাচ্ছে ঠিক আগামীকাল তোমরা সকালবেলা কিন্তু দেখতে পাবে, পাওয়ার মিউজিক কিন্তু পৌঁছে যাবে আগামীকাল সকালে মোট্টো মেলাতে। তো দেখা যাক কী হয় এবছরে ধামাকাদার কম্পিটিশান, আর সেটা কিন্তু আমরা সবাই দেখার অপেক্ষায় রয়েছি। বিগ লেভেলের কম্পিটিশান যাকে বলে, একটার পর একটা সেট আপ রেডি হয়ে সবাই কিন্তু কম্পিটিশান করার জন্য, রোড শো করার জন্য কিন্তু যেভাবে রেডি হয়ে আসছে, এটা কিন্তু সবাই আমরা দেখার জন্য ছটফট করছি, তোমরাও অপেক্ষা করছো। তো যাই হোক, আমি তোমাদের কাছে ভিডিও তুলে ধরবো, A to Z পার্ট করে আমি তোমাদের কাছে তুলে ধরবো আমার চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না বন্ধুরা। আর দেখা হবে তোমাদের সাথে, লাইভ ভিডিও আসবে তোমাদের কাছে। চলো বন্ধু, এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাচ্ছি।